আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এত সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পিঠাটার নাম হলো তাল দিয়ে পোয়া পিঠা। তালের পোয়া কিন্তু অন্যরকম একটা টেস্ট। তালটা তালের সিজনে তালের পোয়া পিঠা, তালের বড়া, তালের পায়েস, কত কিছুই না বানানো যায়। এই তালটা আসলে যারা তালের মজাটা ভালো করে বুঝে তারা কিন্তু তালটা নেওয়ার সময় একটা টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। না হয় তাল অনেক সময় তালের পিঠা, তালের পায়েস এগুলি সব তিতা হয়ে যাবে। আর সেই টিপসটা হলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কিভাবে তালের রসটা তিতা না হয়। সেই আজকে টিপসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই টিপসটা ফলো করলে আপনারা খুব মজার সাথে তালের পায়েস, তালের পিঠা, তালের পাটিসাপটা পিঠাও আমি বানিয়েছি, কিন্তু বানাবো সামনে। গত বছরের তালের পাটিসাপটা পিঠা আমি বানিয়েছিলাম। আর এই তালগুলি এইভাবে নিতে হয়। আর এইভাবে অনেকেই নেয় না, যারা তাল সম্পর্কে জানতেই পারেননি, বুঝতেই পারেননি যে কিভাবে হলে তালের তিতা অংশ, তিতার যে একটা থাকে, ফ্লেভার থাকে, মুখে দিলে তিতা লাগবে, সেই জিনিসটা কিন্তু অনেকেই অনেক দেশেই বোঝার কোনো উপায় নাই। আর আমি নরসিংদীর মেয়ে, আমাদের দেশে এই তালটা কিভাবে নেওয়া হয় আর সেই নেওয়া থেকে আমার মা শিখেছে, আমার মা থেকে আমি শিখেছি। আর সেই জন্যই তালের রসটা নেওয়ার জন্য অনেক পানির মধ্যে তালটা ছিলে তারপরে সুন্দর করে রেখে দিতে হবে, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, অনেক পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর এই ভিজিয়ে রাখার ফলে কিন্তু তাল থেকে রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর আমি এখন নতুন একটা টিপস দিলাম। তালটা কেটে তালের বিচি আলাদা করে ছাবাটা শুধু পানির মধ্যে, তালের বিচিটাও দিতে হবে, তালের বিচির মধ্যেও তো রস আছে। আর এভাবে রসগুলি চিপে 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 অনেক কষলিয়ে বের করে নিতে হবে। এক পর্যায়ে এই রসটা ছেঁকে নিতে হবে চালনি দিয়ে ছেঁকে, প্লাস্টিকের চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর কিন্তু একটু গরম করে নিতে হয়, হালকা একটু গরম করে নিয়ে তারপর এই মোটা উন্নার সাহায্যে তালের রসটা একদম পানিগুলি বের করে যেই রসটুকু হয়ে থাকবে সেটা কিন্তু একটু আঠালো জাতীয় রস হয়ে থাকবে। আর সেই রসটাই আসলে তালের মজার জিনিস। যে এই যে পানিটা ফেলে দেই, সেই পানি দিয়ে তিতা অংশটা চলে যায়। আর এই তিতা অংশটা চলে গেলে আপনার পায়েস হয়ে যাবে অসাধারণ সুস্বাদু, এবং পিঠা হয়ে যাবে অসাধারণ মজাদার। আর এই পিঠাটা আর এই পায়েসটা খেতে কিন্তু এত মজা লাগবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে কেন এই তিতা লাগলো না, বা এত ঘ্রাণ, এত সুন্দর রসের একটা ফ্লেভার, সেটা কিন্তু এইভাবে নিলে তারপর কিন্তু তাল থেকে তালের যত রকমের জিনিস আছে আপনি, বা যত রকমের রান্না আছে সব রকমের রান্না করা আপনার জন্য একটা সফলতা বয়ে আনবে। আর সেই রান্নাটায় দেখুন তালটা কেমন হয়েছে, একদম এরকম করে আমরা তালের রস নিয়ে থাকি, এটা দিয়ে পায়েস রান্না করি, এটা দিয়ে আমরা পিঠা বানিয়ে থাকি। আর এটা দিয়ে পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, সব ধরনের পিঠাই বানানো যায়। আর আমিও বানিয়ে থাকবো আজকে পোয়া পিঠা, তালের পোয়া, তালের বড়া, সব কিছু কিন্তু এই রসটা দিয়ে করা হয়। আর এইটুকু রস না, আরও রস বেরিয়েছে, ওই রসটুকু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত রাখা যায়।
আমি যখন ইচ্ছা হবে তখন যেটা ইচ্ছা হবে সেটা বানিয়ে খেতে পারবো। আর আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট সেকশনে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর আমার বানানোটা কেমন হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যদি ভালো না লেগে থাকে তবুও একটা কমেন্ট করে আমাকে শিখিয়ে দিয়ে যাবেন যে কিভাবে আমার কোন ভুলটাই আমার সংশোধন করতে লাগবে। আর এই পিঠাটার মধ্যে চিনি দিয়ে আর গুড় আমি রস করে জাল করে নিয়েছিলাম, ওটা ঠান্ডা করে আমি চালের গুঁড়া দিয়েছি 2 কাপ। আর 2 কাপ চালের গুঁড়ার মধ্যে হাফ কাপ ময়দাও একটু দিয়েছি। দেওয়ার পরে তালের রসটা দিয়ে আমি মাখিয়ে সুন্দর করে চিনি দিয়ে আর মেজারমেন্ট হিসাবটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন। আর পোয়া পিঠাগুলি এভাবে দেওয়ার ফলে খুব সুন্দর করে আমার পিঠাগুলি একটার পর একটা অনেক সবগুলি পিঠা হয়ে গেছে। আর এই পিঠাগুলি যে এত সুস্বাদু হয়েছে 2 দিন লাগিয়ে আমার পরিবারের সবাই খেয়েছে এবং অনেক মজার সাথে খেয়েছে। পোয়া পিঠা আর কালারটাও তালের মতো হয়েছে, একদম যেরকম তালের রঙটা সেই রকম হয়েছে। পোয়া পিঠা বানালে তালের কালার যদি না হয় তাহলে কালো করে ফেলি, তাহলে জাল করে, তাহলে তো আর তালের পিঠা বোঝাই যাবে না। সেই চিন্তা করে আমি এইভাবে তালের পিঠাটা বানিয়ে শেষ করে নিলাম। তারপরে রাতের জন্য আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজি দিয়ে রাতে আরও তরকারি আছে, ওই তরকারি দিয়ে রাতের খাওয়াটা সেরে নিব। আমি বেশিরভাগ রাতে রান্না করি, দিনের বেলা আমার রান্নাটা কমই করা হয়। সন্ধ্যার পরে দিনের বেলা এইটা সেটা কাজ করেই সময় কেটে যায়। আর রাতের বেলা আমি সন্ধ্যার নাস্তার জন্য সন্ধ্যার নাস্তায় একটা না একটা আইটেম করে থাকি, আর রান্নাটা করে থাকি রাতের বেলা। রাতের বেলা করলে আমার কাছে ভালো লাগে, দিনের বেলা আমার কেন জানি রান্না করতে ভালো লাগে না। ইদানিং হচ্ছে সেই ব্যাপারটা। আগে সবসময় আমি দিনের বেলা রান্না করতাম, কিন্তু রাতের বেলা এখন রান্না করি। আমার মনে হয় যেন দিনের বেলা না রান্না না করলে রেস্ট পাওয়া যায় বেশি, রাতের বেলা করলে আরাম করে ঠান্ডা ঠান্ডায়